হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমি নাহিদিস মম চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখানে একটা পছন্দের মাছ টুনা মাছ নিয়ে নিলাম। এটা হচ্ছে সমুদ্রে। আর এখান থেকে টুনা মাছটা থেকে আমি 5 পিস নিয়েছি মাছের টুকরো। আর আমি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি করে কাটা, আর কাঁচামরিচ, ধনেপাতা। আর এখানে আমি মাছের পিসগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর যেহেতু আমি মাছের পিসগুলো একটু বড়, সে কারণে আমি সবগুলো একসাথে দিইনি, প্রথমে ভেজে নিলাম। ঠিক একই প্রসেসে আমি সবগুলোই ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে জাস্ট নর্মাল যেভাবে রান্না করি ঠিক সেভাবেই। এটা হচ্ছে সাগরের মাছ, যতবারই রান্না করেছি ঠিক ততবারই এই মাছটার প্রেমে পড়ে গেছি বলতে পারেন। অনেক ইয়ামি মাছ, অনেক টেস্টি। প্রথমে ফার্স্টে আমি পেঁয়াজ আর টমেটোগুলো তেল ছাড়াই কড়াইতে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে, ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু ভাপে রাখবো প্রায় 1 থেকে 1.5 মিনিট পর। আর একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন পেঁয়াজ আর টমেটো ভালো করে নেড়ে একটু গালা গালার মতো নরম যখন হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর সাথে অ্যাড করে নিয়েছি হলুদ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকেও অ্যাড করে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নেব। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এতে দেখুন এভাবে আমি ভালো করে নেড়ে দেবো আরেকটু। আর এখন কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি সাথে, আর একটু নেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা। আরও একটু নেড়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাতে করে নতুন ভিডিও ছাড়া চলে যাবে, আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। দেখুন এই তো মাছগুলো দিয়ে দেওয়া হলো। যখন টুকটুক করে পানিগুলো বলক আসছিল তখনই আমি মাছটা দিয়ে ঢেকে নিয়েছি। এই তো আমি ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আমি আবারও এই মাছগুলো উল্টে উপাসটা করে দেব যেন মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। উল্টে পাল্টে ভালো করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এই মাছের পিসটা ভালো করে একদম কালচে কালচে করে ভেজে নিয়েছিলাম, কারণ এই মাছটা না একটু ভাজা ভাজা খেতেও আর কেমন যেন আর একটু স্বাদ লাগে ভালো। ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা একদম কম লো আঁচে রেখে ফিরে আসবো 3-4 মিনিট পর। দেখুন আমার রেসিপি মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে ইনশাআল্লাহ। ইয়ামি একটা গ্রান বের হয়েছে, মনে হচ্ছে ইলিশ মাছের মতো। সমুদ্রের মাছ তো। চলুন পরিবেশনের পালা, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। চুলার আঁচটা অফ করে দিলাম। এখন 1 পিস মাছ নিয়ে নিচ্ছি আর আপনাদের জানাচ্ছি কেমন হলো।
আশা করছি এই মাছের পিসটা দিয়ে সবগুলো ভাত খাওয়া যাবে। দেখুন পুরো একদম মাংসের মতো, মাংসকে হার মানাবে এরকম। কাটা নাই বললেই চলে, শুধু এক কাটা, একটা শুধু বড় কাটাই। বিসমিল্লাহ। অনেক ইয়াম্মি হয়েছিল, বলার মতো না। যাক আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।